আজকে নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। এরকম অনেক রেসিপি আছে যেগুলো কিনা খুবই সাধারণ মনে হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। তেমনি আজকের এই রেসিপিটি বাঁধাকপি দিয়ে মুগের ডাল। তো প্রথমেই আমি মুগের ডালটা ভেজে নিব, আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মুগ ডালের থেকে একটি সুন্দর স্মেল না আসে। তো লো হিটে নেড়ে চেড়ে মুগ ডালটা আমি ভেজে নিলাম, আর এখন কিন্তু মুগ ডাল থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো মুগ ডালটা আমি এখন একটি বাটিতে ঢেলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। এরপরে চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এটা সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেলটা দিলে স্বাদটা একটু ভালো আসে। দিয়ে দিলাম আধা চা চামচ আস্ত গোটা জিরে, আর দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। ঝাল বেশি খেতে চাইলে মরিচটা কেটে দিতে পারেন, তো আমি ফ্লেভারের জন্য দিয়েছি, এজন্য আর মরিচটা কেটে দিলাম না। আর ভাতের সাথে মরিচটা মেখে খেতে ভালো লাগে, তো এজন্য আর মরিচটা কাটলাম না। তো জিরেটা ফোড়ন তুলে নিয়ে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখন আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। তো আদা রসুনটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। তো আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এখন আমি একটি টমেটো স্লাইস করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো পানি দিচ্ছি না, এই টমেটো থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই মশলাটা কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম, আর এখন দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগের ডাল। আর মুগের ডালটা কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এই মশলার মধ্যে মুগের ডালটা আমি ভেজে নিব 3-4 মিনিটের মতন, যাতে সুন্দর একটি ফ্লেভার আসে মুগ ডালের। তো মুগ ডালটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। আর মটরশুঁটিটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও স্বাদ হয়। তো মটরশুঁটিটা ডালের সাথে 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। তো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে বাঁধাকপিটা নাড়া দিয়ে দিব, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাঁধাকপিটা অনেকটা কমে গেছে। তো এখন আমি দিয়ে দিব 2 কাপের মতন পানি। তো 2 কাপের মতন পানি দিয়ে বাঁধাকপিটা আবারও নাড়াচাড়া দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি যেই পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে এবং বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার পরিবর্তে ধনেপাতা কুচিও দিতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবেন। আর এই তো হয়ে গেল আজকের মুগ ডাল দিয়ে বাঁধাকপি রান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।